যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। এই বিশ্বে অনেকগুলো দেশ রয়েছে। প্রত্যেকটা দেশই জনগণের, সেনাবাহিনীও জনগণের কল্যাণে কাজ করে। পৃথিবীতে একটি মাত্রই দেশ আছে যা সবাই বলে সেটা সেনাবাহিনীর দেশ, সেটা হচ্ছে পাকিস্তান। এ কথা আপনারা শুনে থাকেন। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ভারতের সাথে তাদের সাথে আমাদের আগে যে অর্থনৈতিক, সামাজিক, কূটনীতিক সম্পর্ক তা অনেক দূরে চলে গেছে। স্বাভাবিকভাবে গত সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল, তার জন্য বাংলাদেশের সাথেও তাদের সুসম্পর্ক ছিল। পট পরিবর্তনের পর বিগত সরকার যখন পতিত হলো, 24-এর গণ অভ্যুত্থানে যে ইন্টারিম গভর্নমেন্ট আসতো তার প্রধান ডক্টর ইউনূস, তিনি সে সম্পর্ক আর উন্নতি করতে পারেন। তার পরবর্তীতে তার পরিবর্তে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক জোরালো করতে চাচ্ছে তিনি। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় পাকিস্তানের বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী, সামরিক লোকজন আনাগোনা করছে। বিভিন্ন ধরনের তাদের সাথে সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, বিভিন্ন মত বিনিময় হচ্ছে। কয়েকদিন পর পর সচিব, মন্ত্রী, বিভিন্ন জেনারেলরা বাংলাদেশে আসছে। বর্তমান বিশ্বায়নের যুগ, দরজা বন্ধ করে থাকা যাবে। প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ভারতের সাথে আমাদের দূরত্ব চলে গেছে, তাদের সাথে আমাদের দূরত্ব ঘোচাতে হবে। সেই সাথে 24-এর পরবর্তী সময় পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নতি হচ্ছে তা বাংলাদেশের জনগণ ইতিবাচক দেখছে। কিন্তু পাকিস্তানের যে হর্তাকর্তা ব্যক্তিরা বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশ রাষ্ট্রকে, এমনকি বাংলাদেশ সরকার প্রধানকে যেভাবে তারা অপমান, অপদস্থ করছে তা অবশ্যই নিন্দনীয়। গত কয়েকদিন আগে পাকিস্তানের 6 সদস্যের বিশিষ্ট সামরিক প্রতিনিধি দল বাংলাদেশে এসছে। তার প্রধান ছিল পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের পর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মনিরের পরবর্তী যিনি কর্তা ব্যক্তি, দ্বিতীয় পর্যায়ের তদার ব্যক্তি সামরিক বাহিনী, তিনি 4 স্টার সম্মিলিত জেনারেল জনাব শাহিদ শামসাদ মির্জা। তিনি বিভিন্ন সামরিক লোকজনের সাথে, বাংলাদেশের বিভিন্ন অফিসারের সাথে মত বিনিময় করেছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূসের সাথেও তিনি সাক্ষাৎ করেছে। কিন্তু সাক্ষাতের সময় একটা ছবি বারবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে। তিনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার সাথে মত বিনিময় করার সময় তার হাতে একটি দণ্ড বা লাঠি ছিল। এটা কোনো সাধারণ দণ্ড বা লাঠি নয়, এটাকে মার্শাল ব্যাটন বলে। ইউরোপে ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট তার সেনাবাহিনীর প্রধানকে বিভিন্ন বীরত্বের জন্য এই ধরনের লাঠি দেওয়া হতো, যেটাকে মার্শাল ব্যাটন বলে, রাজদণ্ড বলে। পরবর্তীতে ব্রিটেনের রাজ পরিবারও তার সেনাবাহিনী যারা বীরত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করতে পারত তাদেরকে এটা সম্মানসুলভ হিসাবে দেওয়া হতো। এটা শুধু একটা সাধারণ লাঠি বা দণ্ড নয়, এই মার্শাল ব্যাটন 1 ফুট উচ্চতার হয়ে থাকে, স্বর্ণ, রূপা, বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে অনেকগুলা তৈরি, আবার অনেকগুলো অনেক দামি কাঠ দিয়ে তৈরি। এখানে অনেক বিভিন্ন ধরনের অঙ্কন করা থাকে, মুকুট, তারকা ইত্যাদি অঙ্কিত থাকে। অত্যন্ত যাদেরকে এই সম্মানে মার্শাল, জেনারেল মার্শাল অথবা ফিল্ড মার্শাল যাদেরকে ঘোষণা করা হয় বীরত্বের জন্য, সম্মানের জন্য এবং সাহসের প্রতীক হিসাবে এটা দেওয়া হয়, সম্মান দেখানোর জন্য। পাকিস্তানের যে জেনারেল এসছে
সেই দেশের রাষ্ট্র, সেই দেশের সেনাবাহিনী উচ্চ পর্যায়ে তাকে সেই সম্মানে তাকে ভূষিত করতে পারে। এটা পাকিস্তানের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি একটা বহির্বিশ্বে আলাদা একটা রাষ্ট্রের স্বাধীন ভূখণ্ড, সেই সরকার প্রধানের সাথে তিনি দেখা করবেন এই ধরনের একটা মার্শাল ব্যাটন অথবা লাঠি নিয়ে, তা অবশ্যই শিষ্টাচার এবং কূটনীতি বহির্ভূত। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখেনি। আমি আগেই বলেছি, বর্তমান বিশ্বায়নের যুগ। ঘরের দরজা অথবা দেশের দরজা বন্ধ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। তাই বলে পাকিস্তান এই 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তারা আমাদের সাথে যে সুসম্পর্ক করতে চাচ্ছে, বন্ধুত্ব করতে চাচ্ছে, তারা সুযোগ পেলেই বাংলাদেশের জনগণকে অপমান, বিভিন্ন ধরনের তীর্যক মন্তব্য করবে, আবার এই ধরনের কূটনীতিক বহির্ভূত কর্মকাণ্ড করবে। তাহলে কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে? তারা কি এখনো মনে করেছে বাংলাদেশ তাদের অধীনস্থ, এখনো তাদের কলোনিয়াল সেই আওতায় রয়েছে? এই জেনারেল আমাদের সরকার প্রধানের সাথে দেখা করেছে, তিনি কি এখনো মনে করছে, এমন হাবভাব করেছে যে বাংলাদেশটা এখনো তাদের একটা অঙ্গরাজ্য, বাংলাদেশটা যে তাদের অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের সরকার প্রধানের সাথে সে দেখা করতে আসছে। এই ধরনের একটা তার কর্মকাণ্ড, বডি ল্যাঙ্গুয়েজে তা প্রকাশ পেল। পুরো বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে, কিন্তু পাকিস্তানের ব্যাপারটা আলাদা। 71-এর আগে যে বঞ্চনা, যে বাংলাদেশকে নিয়ে তারা অপশাসন তারা করেছে, তার বিনিময়ে 71-এর মহান মুক্তিযুদ্ধ সাধিত হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ অসংখ্য নারী ধর্ষিত হয়েছিল, অসংখ্য মানুষ নিহত হয়েছিল, আহত হয়েছিল, অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় পর্যায়ে বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশের জনগণ সেটা এখনো ভুলতে পারেনি, আর কখনো ভুলতে পারবেও না। পাকিস্তানের সাথে কথা উঠলেই সেই 71-এর প্রতিচ্ছবি বাংলাদেশের জনগণের চোখে ভেসে ওঠে। তারপরও বর্তমান সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে চায়, সেটা ভালো, কিন্তু তারা সেই সুসম্পর্কের আড়ালে এসে আমাদের সাথে কটূক্তি করবে, আমাদেরকে তারা অপমান অপদস্থ করবে, বাংলাদেশের জনগণ সেটা কখনো মেনে নিবে না। করাচি বন্দর তারা ব্যবহার করতে বলেছে, কারণ বাংলাদেশের যে পণ্য চায়না থেকে আসে তা মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে তারপরে আনতে হবে। বাংলাদেশের অর্থনীতি অনেক সাশ্রয় হবে। কিন্তু যখন 47-এর পর তাদের সাথে বাংলাদেশ একত্রিত ছিল, তখনই তো তারা বাংলাদেশকে বিভিন্ন হিস্সা থেকে তারা বঞ্চিত করেছে। নৈতিক হিস্সা বাংলাদেশের জনগণকে সে অধিকার দেয়নি। তাহলে হঠাৎ করে তারা করাচি বন্দর এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা দিতে চাচ্ছে, তাদের এর মধ্যে কি কোনো দূরভিসন্ধি মূলক আচরণ আছে কিনা, কর্মকাণ্ড আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। তাদের সাথে সম্পর্ক হবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে, স্বার্থ নিয়ে। তাদের সাথে আমাদের যে বন্ধুত্ব, সে বন্ধুত্ব কখনই হবে না। পাকিস্তান যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বাংলাদেশে অন্যায়, অবিচার এবং আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছিল বাংলাদেশের জনগণ, তা কখনোই সুন্দর চোখে দেখবে না। তাদের সাথে একমাত্র আমাদের বাণিজ্যিক, অর্থনীতিক, হয়তোবা কিছু হচ্ছে সামরিক, কিন্তু মৈত্রী সম্পর্ক আমাদের বাংলাদেশের জনগণ কখনো মন থেকে মেনে নিবে না, এবং তারাও মেনে নেয় না। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা আমাদের দেশে সফরে এসে যে কর্মকাণ্ড তারা করে, তারা বারবার চোখে আঙ্গুল দিয়ে এটাই বুঝিয়ে দেয় যে তারা এখনো বাংলাদেশের এবং বাংলাদেশ ভূখণ্ডকে, তারা বাংলাদেশের জনগণকে তারা মেনে নিতে পারেনি। তারা এখনো তাদের অধীনস্থ মনে করে। তাদের হাবভাব দেখলে এরকম মনে হয়। এটা নিয়ে সরকারের প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের জনগণও সেটা ভালো চোখে দেখছেন। শাহিদ শামসাদ মির্জা, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর প্রধানের পরেই তার অবস্থান। 2022 সালে পাকিস্তান প্রেসিডেন্ট তাকে প্রমোট করে জেনারেল করেছিল। তিনি বর্তমানে চিফ জয়েন্ট অফ স্টাফ কমিটির চেয়ারম্যান। পাকিস্তানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সমন্বয় সাধন করে বিদেশি সামরিক বাহিনীর যে কর্মকাণ্ড, সে ব্যাপারে তিনি
অ্যাডভাইজার এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির উপদেষ্টা। তিনি বিভিন্ন সময় কাশ্মীর নিয়ে কথা বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে তিনি কথা বলে তিনি সমালোচিত এবং আলোচিত ব্যক্তি। তিনি সম্মানিত ব্যক্তি, তিনি বিচক্ষণ ব্যক্তি। তিনি জেনে শুনে মার্শাল ব্যাটন নিয়ে তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসছেন। পৃথিবীর অন্য কোনো দেশে তিনি তাই কর্ম করতে পারবে না, একমাত্র বাংলাদেশেই তিনি করেছে এবং করতে পেরেছে। কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবাদ হওয়া উচিত ছিল। তিনি এর মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের সাথে ভারতের কি সম্পর্ক তা বাংলাদেশ সহ পৃথিবীর সবাই জানে। এটা তাদের পাকিস্তান এবং ভারতের ব্যাপার। কিন্তু বাংলাদেশে এসে তিনি অন্য কাউকে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার ব্যবহার দিয়ে কিছু বুঝাতে চাইলে বাংলাদেশ কেন এটার মাধ্যম হবে? তিনি ওই দেশে গিয়ে বুঝান। মার্শাল ব্যাটন হাতে তিনি যে দুঃসাহস দেখিয়েছে আমাদের সরকার প্রধানের সাথে দেখা করার, তা অবশ্যই নিন্দনীয়। এটা দিয়ে তিনি অনেক বড় একটা বার্তা তিনি দিতে চেয়েছে। আমাদের কথা হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক হবে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক হবে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার প্রধানকে হেয় করলে তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। ৭১-এর ভূমিকা নিয়ে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি, তারা কোনো ব্যাপারে মীমাংসা করেনি। তার উপর তারা বাংলাদেশের সফরে এসে বিভিন্ন ধরনের ব্যবহার দেখাচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, তা অবশ্যই নিন্দনীয়। এটা কূটনীতিক বহির্ভূত। তারা যে কূটনীতিক বহির্ভূত কর্মকাণ্ড সুযোগ পেলে এখনো বাংলাদেশের সাথে করবে, তা তারা আবার বুঝিয়ে দিচ্ছে পাকিস্তানের বিভিন্ন জেনারেলরা। তারা সুযোগ পেলেই আমাদেরকে অপমান অপদস্থ করবে। তাই সবকিছু ভেবে চিনতে, তাদের যেহেতু মন এখনো পরিষ্কার হয়নি, আমাদের মনকে তারা পরিষ্কার করতে বলছে, আমাদের মনও পরিষ্কার হবে না। আমাদের ব্যক্তিত্ব রয়েছে, জাতি হিসাবে আমাদেরও মাথা উঁচু করে দাঁড়াবার সেই সাহস রয়েছে, অধিকার রয়েছে। আমাদের দেশ সার্বভৌমত্ব, সেই অধিকারটুকু আমাদের অবশ্যই আছে। তারা আমাদেরকে ইনিয়ে বিনিয়ে কোনো কিছু বুঝাবার বা অপমান অপদস্থ করলে অবশ্যই বাংলাদেশের জনগণ সেটা নিয়ে প্রতিবাদ করবে, সেই সাথে বাংলাদেশের জনগণ এটা রুখে দিবে। ধন্যবাদ সকলকে। প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।